সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি, ঠিক আছে, ভিক্টোরিয়া যাব আমরা। তো এখানে চিরন্তন আছে, আজিম আছে, আর ভাই একটু আসো, প্রেমে আসো। হ্যাঁ, এই তো আছি, আমি তো আছি। কিন্তু মিডিলে একটা কেস হয়ে গেছিলো, সেটা হচ্ছে মেট্রো কার্ডটা হারিয়ে ফেলেছিলাম ভাই করে। মানে কি বলবো, গালাখালি না দিলে না হয়, এরকম একটা ব্যাপার। নিজে কোথায় মেট্রো কার্ড রেখেছে নিজেই জানে না, কষ্ট করে খুঁজেছি। সেই সিনটাকে নেবো ভেবেছিলাম, বাট পুরো একটা সিরিয়াস সিন ছিল, তো ওটা নিতে পারিনি। তো চলো, এখন সবে গেট নাম্বার 1 থেকে বেরিয়েছি, এবার পরে একদম ভিক্টোরিয়ার সামনে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। চলো। তো গাইজ, ওদিকে টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। বেরোচ্ছি, চলো ঢুকবো ভেতরে, দেখো। তো গাইজ, আমরা এখন ভেতরে চলে এসেছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ এই যে ভেতরে। কিন্তু একটা প্রবলেম আবার হয়ে গেছে, আমরা আবার একটা প্রবলেমের সঙ্গে সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে, আমরা যখন ভেতরে ঢুকছিলাম, তো ওখানে ভিডিও বানাচ্ছিলাম আমি, তো ওখানে বললো যে না, ভিডিও নেওয়া যাবে না। তো আবার সেই ট্রাইপডটা ভেতরে ঢুকিয়ে দিলাম, আর ভিডিওটাও যেটা নিয়েছিলাম ওটা ওদের সামনেই ডিলিট করে দিলাম। তো এখন আমরা বসবো, বসে একটু আমরা যেটা এনেছি আমরা ওটা একটু বসে খাবো। এরা বলছে খিদে পেয়ে গেছে। তো খাওয়ার পর তারপরে আমরা আমরা মিউজিয়ামেও ঢুকবো ভেতরে। তো ওটা ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো। তো চলো, আর কী খাবার এনেছি সেটা দেখাবো। আপাতত যদিও সেটা আমরা সব কিছু বের করবো না, জাস্ট আমি একটু ম্যাগি বানিয়ে এনেছি, তো সেটা খাওয়া হবে। চলো দেখো ওটা যাচ্ছে এখন। ওই যে আমরা যেটা খেয়েছি সেগুলো সব ওই নোংরাগুলো ফেলতে যাচ্ছে ওই ডাস্টবিনে, ঠিক আছে। তোমরাও ভিক্টোরিয়া এলে জিনিসগুলো সব, যেখানে যেটা খাবে, যা প্লাস্টিক আবর্জনা সব কিছু কিন্তু ভাই সবাই ডাস্টবিনে গিয়েই ফেলবে, ঠিক আছে। জিনিসটাকে নোংরা করবে না। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা ওই মিউজিয়ামে ঢুকবো। এই পেপারগুলো এক জায়গায় করতো, এই যে এখানে বসেছিলাম আমরা, পেপারগুলো এখন তুলে নিচ্ছি। পেপারগুলো তুলে নিচ্ছি, নিয়ে এবার ফেলে দেবো। ফেলবো না অ্যাকচুয়ালি, থেকে এগুলো ব্যাগে নিয়ে নিই, যদি লাগে আবার। ধর মিউজিয়াম থেকে বেরিয়ে যদি বসতে হয়, ঠিক আছে। চলো, তো এবার মিউজিয়ামে ঢুকবো আমরা, ঠিক আছে। তো দেখতে থাকো। এখন দেখতেই পাচ্ছ ফটো শুটিং হচ্ছে, ঠিক আছে। এই একদম ফটো শুটিং চলছে। তো বন্ধুগণ, আমরা এখন এবার ভিক্টোরিয়াতে ঢুকতে চলেছি। চলো, এই যে ঢুকবো গাইজ, চলো দেখতে থাকো, ঠিক আছে। ঢুকবো ভেতরে। যদি ভিডিওগ্রাফি যদি এখন অ্যালাউ থাকে তাহলে তোমাদেরকে দেখাবো, আর যদি অ্যালাউ না থাকে তাহলে তো দেখাতে পারবো না। তাও ট্রাই করবো লুকিয়ে ছড়িয়ে যদি করা যায়, না করাটাই উচিত। চলো, সিচুয়েশান হিসেবে সব কিছু হবে। চলো। তো গাইজ, আমরা এখন ভেতরে আছি, ভিক্টোরিয়ার ভেতরে, ঠিক আছে। দেখো, আমাদেরকে দেখায় এই যে পুরো স্ট্রাকচার গাইজ, দেখো শুধু ভেতরটা দেখো। ও পুরো সেরা একদম। আমরা ভেবেছিলাম ভেতরে ভিডিওগ্রাফি একদম অ্যালাউ নেই, বাট না, এখানে অ্যালাউ আছে। চল ভিতরটা দেখো গাইজ। ও সেরা। দেখো, ও আর্কিটেক্ট ইকো হচ্ছে, দেখেছো গাইজ? ইকো হচ্ছে, দেখো ইকো, সেরা ভিউ। পাকাও মারছে সব। চলো এবার ভেতর দিকে যাবো, আরও একটু ভেতরে যাব। এই যে আমাদের এটা হচ্ছে, হয়তো মেবি এটা পেছন দিকে চলে যাচ্ছে ভিক্টোরিয়া। দেখি, সব তো হুট আর সিটিভিটি মারছে। এই একদম তোপ পাকাও মারলে সব তোপ মারা শুরু হয়ে যেত। এখানেও একটা তোপ আছে। চলো, এইখানটা হচ্ছে তোমাদের হচ্ছে, এটা হচ্ছে গার্ডেনের বোধহয় ম্যাপটা আছে এটা। সব উর্দুতে লেখা বুক।
উর্দু, হিন্দি, সংস্কৃত এসবে লেখা বুক আছে এখানে। আর আরও কিছু আমরা ইনস্ট্রুমেন্টস দেখে নিচ্ছি, সেটা হচ্ছে এইসব কী বলে অস্ত্র টস্ত্র আছে, অস্ত্রশস্ত্র। এখানে নো এন্ট্রি দেওয়া আছে, এদিকেই বোধহয় কিছু একটা হতো, এটা কি কে জানে। ভাই প্রশ্ন আমার একটাই গাইস, সেটা হচ্ছে তোমার এখানে রানী ভিক্টোরিয়া থাকতো কোথায়? এই ওপরটাতে মেবি নাকি, ওই ওপরটাতে থাকা যায় হয়তো। চলো দেখি। বেরিয়ে গেছি ভিক্টোরিয়া থেকে, ঠিক আছে, পুরো একদম ভেতরটা দেখে নিয়েছি, তোমাদের একটু রিভিউ নেবো আমরা। ভিক্টোরিয়ার ভেতরে কেমন লাগলো প্রথমবার ঢুকে? আমিও প্রথমবার খারাপ ঢুকেছি। তো, আমি ইতিহাস ফলে যাই না, তো আমার মোটামুটি এবার আমাদের যে পড়াশোনায় ভালো সে কি বলে দেখা যায়। হ্যাঁ, আমার তো খুবই ভালো লেগেছে, কিন্তু আমি কোনোটাই পড়িনি, কেন কি আমার কোনো ইন্টারেস্ট নেই। সেম সেম। অনেক বছর পুরোটা হয়ে গেছে, প্রায় 100 বছর হয়ে গেছে এটা তৈরি হয়েছে, যা পড়ে বুঝলাম আমি। আর এখনো খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে ভেতরটা, কিন্তু ভেতরে বিশেষ কিছু দেখার নেই। তো বন্দুকই ছিল, আর তোপে একটু দুটো গুলি মারলাম, চলে এলাম। চলো এবার গার্ডেনটাতে ঘুরে, আর আমরা না আমাদের ওই বোতলগুলো অ্যালাউ নেই ভেতরে, ঠিক আছে। তো এবার কী করেছি আমরা, ওই যেখানে জল ভরে ওর পেছন দিকে আমরা সব কিছু দামি দামি বোতল, ভাই মিল্টন এনেছে, এই সেই সব নিয়ে এসছে, ওগুলো সব রেখে এসেছি, সঙ্গে একটু লিমকাও আছে। এবার দেখা যাক ওটা পাবো কি পাবো না, যদি না পাই তাহলে ভাই পুরো এত বড় একটা বাঁশ। গাইজ আমি এখন আছি হচ্ছে তোমার এই যে ভিক্টোরিয়ার, যদি সামনে থেকে দেখো তাহলে হচ্ছে এটা হচ্ছে রাইট সাইড, আর এই রাইট সাইড এখানটাতেই তোমার হচ্ছে লাইট শোটা দেখানো হয় রাত্রেবেলা 6টার পর থেকে। এখানে লাইট শো হয়, 100 টাকা করে টিকিট, তো দেখবো না। আর এইখানটা হচ্ছে, এইখানটা তোমরা বসে দেখতে পারবে লাইট শোটা, ঠিক আছে। আমাদেরকে একটা হিডেন তোপ দেখায়, ছোটো হিডেন তোপ, ওই দেখো তোপ, একটা ছোট্ট মতো তোপ আছে, মানে একটা এনিমি আসলে পুরো উড়িয়ে একদম ছাদা গাদা করে দেবে পুরো। তারপর চলো, আমাদের ব্যাগটা এখনও নেওয়া হয়নি, সব ফটোশ্যুটের পর্ব চলছে এখনও, 5টা 12 বাজে এখন। তো চলো ব্যাগটা নিতে যাচ্ছি আমি, ওরা এখনও সেই আমাদের দেখায়, তাহলে এই যে দেখো সেই দাঁড়িয়ে আছে, ব্যাস। ও হো 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 হো, ওই আসছে আসছে আসছে। বন্ধুগণ, ভিক্টোরিয়া থেকে বেরিয়ে এখানে এসেছি, বিরাট গরম লেগেছে, ঠিক আছে। আইসক্রিম নিয়েছি, আমাদের একটু পয়সা বেশি হয়ে গেছে, সেই জন্য আমরা এখন বিরাট বড় লোক হয়ে গেছি, আমরা 40 টাকার আইসক্রিম খাচ্ছি ভাই, ঠিক আছে। এটা কি ভাই? ফিস্ট। ও রাস্তায় গাড়ি যাচ্ছে। তো গাইজ আমরা এখন হচ্ছে ময়দানের মাঠে বসে আছি, ঠিক আছে। ওই দিকটা ভিক্টোরিয়া আছে, আর এখানে আমরা বসে আছি, এই যে সব দেখতেই পাচ্ছ। আর আমাদের সস্তার ব্লগিং তো, ওই জন্য একটা লাইটম্যান আমাদের আলাদাভাবে ধরে আছে, যাতে তোমরা আমাকে দেখতে পাও। আর এরপর আমরা হচ্ছে বেরিয়ে যাব, এবার বাড়ির দিকে যাব, কিন্তু বাড়িতে ডিরেক্ট যাচ্ছি না আমরা, এখান থেকে আমরা মেট্রোতে উঠবো, উঠে কবি নজরুলে নামবো, নেমে ওখান থেকে ওই গড়িয়ার মোস্ট ফেমাস মোমোগুলো আমরা ট্রাই করব। তারপরে 3খানা লাইট চলে এসেছে, ঠিক আছে, পুরো একদম সাপোর্টিভ, মানে কী বলে একদম লাইটে ভরিয়ে দিয়েছে। তো এবার ওখানে নামবো, নেমে মোমোটা ট্রাই করে তারপরে বাড়ি যাবো। চলো দেখো, মেট্রোতে চলে এসেছি,
আর ফাইনালি আমরা এই টিকিটটা পেয়েছি, ঠিক আছে। এর আগেরটা দেখি, সবারটা দেখা, সবাই সেম পেয়েছিস? হ্যাঁ আমিও সবাই সেমই পেয়েছি। তো মানে এবার একটু কমফোর্টেবলি যাবো। নেমে গেছি গাইস, এবার আমরা যাচ্ছি হচ্ছে নিজেদের নেক্সট লোকেশনে, ঠিক আছে। চলো ওখানে যাই, গিয়ে তারপর দেখাবো। চলে এসেছি আমরা হচ্ছে গড়িয়াতে মোমোর দোকানে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওই একদম গড়িয়ার মিড পয়েন্ট, ঠিক আছে। তো এবার একবার দিয়ে দেবো মোমোটা, না না আমি দিচ্ছি। এবার মোমোটা খাবো, তারপর মোমোটা আসুক তোমাদেরকে দেখাবো। বন্ধুগণ আমরা মোমো খেয়ে ফেলেছি। ঠিক আছে, দাঁড়া মোমো খেয়ে ফেলেছি। এবার মোমোর রিভিউটা শোনো তোমরা। তো এবার সুমন প্রথমে রিভিউ দেবে। সুমন, মোমোর যেই স্যুপটা ছিল ওটা খেয়ে আমার প্রথমে জিভ জ্বলে মানে কি বলে পুড়ে গেছে। জিভ পুড়ে গেছে। আর স্যুপটা ভালোই ছিল বেসিক্যালি, কিন্তু দেখতে গেলে জলের মধ্যে নুন মেশানো যেমন লাগে ওরকমই খেতে ছিল, কিন্তু খেতে আর হালকা চিকেন, একটু গলা ফলা এইসব দেওয়া ছিল। চিকেনের মধ্যে সবজি কি সব দেওয়া ছিল। এবার গরম ছিল, অত্যন্ত ঝাল ছিল, ঝাল গরম এটাই লেগেছে, ভালো লাগে। এবার আজিমের কাছে আসবো। মোমো হচ্ছে আমার অল টাইম ফেভারিট। তো মোমো নিয়ে আমি আর কিছু বলতে চাই না, শুধু আমি একটাই কথা বলবো যে আমার একটু ঝাল লেগেছে, তার উপরে আমি গরম খেয়েছি বলে একটু বেশি কষ্ট হচ্ছে, আর কিছুই না। মোমো আমার ফেভারিট। এবার চিরন্তন মোমোতে তো কোনো কথাই হবে। এবার চিরন্তন ভাই কি বলো ভাই, আর আমি ভাই ভেবেছিলাম যে পুরো 5টা মোমো কোনো ব্যাপার না, কিন্তু সুপার চাটনিটাকে আর মোমোটা এত গরম, আমার হাত খারাপ হয়ে গেছে ভাই। আমি এখন কোনো কথা বলার অবস্থা নেই। মিল্কশেক, এখন আমরা সবাই মিল্কশেক খেতে এসেছি দাঁড়া মনটাকে শান্তি করার জন্য। তো এবার আমারও খুব একটা ভালো এক্সপিরিয়েন্স নয়, কারণ এই গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর এবার আমরা এসেছি, তোমরা কোথায় সেটা দেখাচ্ছি, দেখো গাইজ। এবার আমরা এসেছি হচ্ছে নিউ দিল্লি জুস অ্যান্ড স্ন্যাক্স। তো সরি স্ন্যাক্স না, সরি শেকস। তো এবারে এখানে হচ্ছে পুরো ফলের একদম আইটেম পাওয়া যায়, ঠিক আছে। তো আমরা এখানে খেতে এসেছি কোল্ড কফি সামথিং এরকম কিছু একটা হয়তো এরা অর্ডার করবে। তো সেটা হচ্ছে আমাদের এই মোমো, একটা ঝাল গরম মোমো খাওয়ার পর এটাই হচ্ছে আমাদের এখন ডিমান্ড। এটা খাবো এখন, এটা অর্ডার করা হবে, এটা খাবো, তারপরে মানে এটা একটা দেওয়া হবে। চলো দেখতে থাকো। আমাদের কোল্ড কফি চলে এসেছে, ঠিক আছে। একদম লুকটা দেখো, ঠিক আছে, একদম নজর দেবে না কেউ। হ্যাঁ, খাবার টাবার এতক্ষণ দেখায়নি, বাট এটা হচ্ছে এত গরম পড়েছে যে বাধ্য হয়ে দেখাচ্ছি। আর সবার একদম মুখ দেখে নাও, ঠিক আছে। আমিও এদিকে আছি, না এটা ভুল দেখা, আমিও এদিকে আছি। এবার খেয়ে নিয়ে তারপর রিভিউ দেবো। চলো এখন একটা ইন্টারেস্টিং গল্প শুনছি। তো বন্ধুগণ চলে এসেছি আমরা, ঠিক আছে। হেঁটে হেঁটে বাড়ি ফিরছি গড়িয়া থেকে, মানে আলাদা একটা মস্তিতে আছি, ফুল মুডে একদম। ভাই যা বলবে তাই করে দেবো এখন, ঠিক আছে। এখন যদি বলো এখান থেকে আবার ব্যাক করতে, হেঁটে হেঁটে চলে যাবো ঘরেও ভাই কেন ভাই, তোর ভাই দোষ নেই বলতে চাইছিস? না কফিটাকে মাথা খুলে গেছে, চিরন্তনের কথা শুনে তো মন খুলে গেছে। চিরন্তন ভাই যা দিল আজকে ভাই, জীবনে একটা মোটিভেশন হয়ে গেছে, মোটিভেট ফিল করছি খুব, ঠিক আছে। ও ওই শান্তি ম্যাচের মতো স্ট্যান্ড আপ মোটিভেশন নিচে পুরো, ঠিক আছে। লাইফ পুরো সেট হয়ে যাবে, বুঝতে পারছি। কাল থেকে আমি রোজ সকালে উঠে ওয়ার্কআউট করবো, তারপর তারপর টিউশন যাবো, তারপর স্কুলে যাবো, এইসব তো এইসবই করবো। প্রেম করবো না আমি, চাপ নেই। ও বলেছে প্রেম করতে না। प्यारी समझ गई। নয়, মানে চিরন্তনের গল্পটা শুনে একটা জিনিসই বুঝলাম, কিন্তু কথা হচ্ছে তোমরা তো জানো না আমরা কি নিয়ে বলছি। তার আগে কফি রিভিউটা নিয়ে নিই, তারপরে বলি। গল্প শুনে একটাই বললাম তো, দিকটা ও দিকটা নেই। না আগে বল যে কফিটা কেমন লেগেছে সুমন। কফিটা খুবই ঠান্ডা ছিল, কফির ওপর আইসক্রিম ছিল, বাদাম ছিল, একটা মিস্টিরিয়াস একটা ভাব ছিল কফির চারিদিকে, প্রকৃতিটাই মিষ্টি ছিল। তারপর আজিম, কফিটা খুবই সুন্দর লেগেছে, কারণ কফিটা আমি আগে কোনোদিন খাইনি। কফিটা আমি আগে খেয়েছিলাম, মানে ওটাকে কি বলে, চকলেট শেক। আচ্ছা, তো এই কফিটা আমার ভালোই লেগেছে। তারপর চিরন্তন। তো বন্ধুরা তোমাদেরকে আগেই বলেছিলাম যে মোমোটা খেয়ে আমার খুব অবস্থাটা খারাপ হয়ে গেছিলো, কফিটা খাওয়ার কিন্তু এই কফিটা আমি আগেও ট্রাই করেছিলাম, কিন্তু এই আজকের এই লার্জটা ট্রাই করলাম। তো এটা খেয়ে আমার খুবই ভালো লাগলো, আর মনটাকে শান্তি হলো মনটা। আর ভাই এবার আমার রিভিউটা দিয়ে দিই। আজকে দিনটা কফিটা যখন খাচ্ছিলাম, কফিটা হচ্ছে একদম পুরো চিল কোল্ড ভাই, তার উপরে একটা আইসক্রিমের স্কুপ দেওয়া, ঠিক আছে। সঙ্গে ভাই চিরন্তনের একটা কি বলে ওটা ভাই, মালাই গরম করা স্টোরি। না মালাই মারা একটা গল্প ভাই, ঠিক আছে, যেটা মানে জীবনকে পুরো একদম স্বাদ আরো বাড়িয়ে দিয়েছে। কফির স্বাদ বাড়িয়ে দিয়েছে ভাই। ঠান্ডা শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে,
কি বলবো ভাই, কি ঠান্ডা লাগছিল। আমরা ভেবেছিলাম কোল্ড কফি খেয়ে আবার আইসক্রিম খাবো, ঠিক আছে, কিন্তু আইসক্রিমের দরকার নেই ভাই, বোঝা গল্প মেরে দিচ্ছে, শরীর পুরো কোল্ড ভাই, ইচ্ছা উঠে গেছিল প্রথমে মাঝখানে, কিন্তু ঘেমে গেছে সেটা আলাদা ব্যাপার, ওর গল্পটাতে ঘামও ছিল একটু। হ্যাঁ, হেঁটে হেঁটে যাচ্ছে। তো মেন এবার বলি তোমাদেরকে, যেটা হচ্ছে চিরন্তনের একটা গল্প শুনেছি আমরা, ওর জীবনের একটা গল্প, সে গল্পটা তোমাদেরকেও বলা যাবে না, আর আমরা যেটা শুনেছি সেটা অন্যদেরকে বলা যাবে না, ঠিক আছে। তো এবার আমরা ভুলে গেছি, আরে যাই না। তো এবার সেটা হচ্ছে ওর জীবনে খুব ভালো এক্সপিরিয়েন্স। তো এটাই বলতে যাবো ভাই, বি অনেস্ট ইন ইউর লাইফ, ঠিক আছে, বি অনেস্ট। আর লক্ষ্য যেন একটাই থাকে, সততা সাফল্যের চাবিকাঠি, ব্যাস এইটুকুই বললাম, ঠিক আছে। এটা আমাদের স্কুলের একটা উদ্ধৃতি পাঠ বা কিছু বলে ওটাকে। হ্যাঁ, তো অল ওভার আজকের দিনটার একটা ছোট্ট একটা কাহিনী দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে হাতটা ব্যথা করছে খুব ভাই, বোনটা ধরে ট্রাইপডটা লাগাতে হতো। আচ্ছা ঠিক আছে, আমার দিকে ধর। এবার দেখতেই পাচ্ছ আমাদের কাছে সুমন আছে ফ্রেমের পেছনে। তো আজ সারাদিনের গল্প হচ্ছে এটাই যে শুরুতে রোদের জন্য আর আমাদের ডেস্টিনেশনে আসতে একটু প্রবলেম হয়েছে, ঢুকে একটু টাইম ওয়েস্ট হয়েছে, অনেক ঘোরাফেরা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সবই হয়েছে, কিন্তু ভাই দিনটা আরও উঁচু করে দিনটা আরও সুন্দর করে তুলেছে ভাই চিরন্তন, ঠিক আছে। আমরা কোল্ড কফি খেয়েছি, আমাদের আরও অনেক কিছু খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু খেতে পারলাম না, পেট ভরে গেছে। মোমো খেয়েছি, বাড়ি থেকে বানানো খাবার, হোমমেড খাবার খেলাম, ঠিক আছে। সব কিছুর পরে চিরন্তন দিনটাকে বেস্ট করে দিল। ভাই বল, তোরা ভাই একমত তো ভাই, চিরন্তনের গল্পটা আমাদের একদম দিনের শেষে এরকম গল্পই তো চাই, তবেই তো দিনটা সাফল্য। আমার দিনটা কিরকম গেল আজকে সকাল থেকে? মারাত্মক গেছে বলে আজকে আমার বন্ধুদের সাথে কাটানোর বেস্ট দিন আমি মনে করছি। বাদল আর অরিত্র তোমরা মিস করে গেছো, ঠিক আছে। হ্যাঁ, যদি ব্লগটা হ্যাঁ। দেখে থাকিস ভাই, ইউ মিস এভরিথিং, ইউ মিস এভরিথিং ব্রো, ঠিক আছে। তোরা কেন যে আউট অফ স্টেশনটা হলি? ভাই ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম, আমরা আবারও এরকম অনেক প্ল্যান করবো। ভাই এবার মাইকেল জ্যাকসনের মতো তো আমি শিখে যাবো, তো মুনওয়াক শিখে যাবো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হ্যাঁ, দেখা হবে নেক্সট ব্লগে। চলো এখন আমরা বাড়ি যাবো, আর বাড়ি গিয়ে ভাই আর দেখাতে পারছি না, এখানেই ব্লগটা এন্ড করছি গাইজ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে। চলো গাইজ, বাই বাই।